আইএসএল সিজন 11টা কিন্তু সব থেকে এবছরে কঠিন সিজন হতে চলেছে। প্রতিটা দল যেরকমভাবে পারফরমেন্স করছে, যে সমস্ত দলদের দিকে আমাদের সারা বছরই নজর থাকে যে তারা কীরকম পারফরমেন্স করবে, যারা হাই বাজেট দল গঠন করে, কিন্তু এই বছর যারা মোটামুটি একটু কম বাজেটের দল গঠন করেও তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে যে মাঠে আমরা লড়াই দিয়ে আমরা ম্যাচ জিতবো। অন পেপার যারাই এগিয়ে থাকুক না কেন সেটা কোনো ব্যাপারই নয়, আমরা অন ফিল্ড খেলে কিন্তু আমরা ম্যাচগুলো জিতবো। সেরকমই কিন্তু আমরা হাই ভোল্টেজ আজকে আইএসএলের দুটো হাড্ডাহাড্ডি ম্যাচ দেখেছি। প্রথম ম্যাচ কিন্তু জামশেদপুরের সঙ্গে মুম্বাই সিটি এফসি ছিল, আর খালিদ জামিল সত্যি সে কালা জাদু জানে, যেভাবে তার প্লেয়ারদের তৈরি করেছে সব থেকে ভালো লাগছে যে কোনো দলকে তারা হারানোর মতন একটা ক্ষমতা রাখে। একটা সাধারণ মানের টিমকে কোন জায়গায় নিয়ে যেতে পারে পারফরমেন্স দিয়ে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে খালেদ জামিল। 3-2 গোলে মুম্বাই সিটি এফসির মতন দলকে হারিয়ে দিয়েছে, যেখানে মুম্বাইকে নেই প্রত্যেকজন প্লেয়ার টপ ক্লাস প্লেয়ার, সেখানে কিন্তু মুম্বাইকে আটকে দেওয়াটা মুখের কাজ নয়। তো আজকে নিকোলাস কিন্তু 18 মিনিটের মাথায় প্রথম গোলটা করে মুম্বাইকে এগিয়ে দেয়। তার পরবর্তী সময় কিন্তু জর্ডান মারে, সে কিন্তু দ্বিতীয় ম্যাচেও গোল পেয়ে গেল। জর্ডান মারে 36 মিনিটের মাথায় গোল পরিশোধ করে, এবং তারপর জাভি কিন্তু খুব সুন্দরভাবে আরও একটা গোল করে দলকে লিড এনে দেয়। সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট হাফেই আমরা দেখতে পেয়ে যাই যে 3-3টে গোল জামশেদপুর লিড নিয়ে রাখে। পরবর্তী সময় আবার সেকেন্ড হাফের প্রথম দিকে জাভির দ্বিতীয় গোল এবং 3-1 গোলে এগিয়ে থাকে, এবং শেষের দিকে কিন্তু ইয়াল ভ্যান নিফের গোলটা এই পর্যন্ত সবথেকে সেরা গোলটা হয়েছে। অসাধারণ ফিনিশিং কিন্তু ইয়াল ভ্যান নিফের কাছ থেকে আমরা দেখতে পাই। তারপরও কিন্তু অনবরত অ্যাটাক করে গেছে মুম্বাই, কিন্তু সেই জায়গায় রক সলিড ডিফেন্স কিন্তু রেখে দিয়েছিল আজকে জামশেদপুর। স্টিফেন এজের কথা বারবারই বলতে হয়, দারুণ মানের একজন প্লেয়ার আবারও আইএসএলে ব্যাক করেছে এবং সত্যি ডিফেন্সকে নেতৃত্ব দিচ্ছে। মুম্বাই কিন্তু 19টা শট করে গেছে, শট অন টার্গেট 6টা রেখেছে। জামশেদপুরও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়, কিছু প্লেয়ার পরিবর্তন করে কিন্তু জামশেদপুরও বেশ কয়েকটা অ্যাটাক করেছে, 17টা অ্যাটাক 7টা শট অন টার্গেট। বল পজিশন সবটাই বলতে গেলে ছিল মুম্বাইয়ের কাছে, 68% বল পজিশন থাকলেও ম্যাচ জিতে বেরিয়ে গেছে জামশেদপুর। তো সত্যিই কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ হয়েছে। তার সাথে সাথে যেই ম্যাচের দিকে আমাদের নজর ছিল যে মোহামেডান তারা কিভাবে গোয়াকে আটকায়, কারণ গোয়া যেরকমভাবে তাদের অ্যাটাক লাইন, যেখানে প্রচণ্ড পরিমাণে তারা হাই প্রেসিং ফুটবল খেলে, তাদের ঘরের মাঠে ভাই আজকে আটকে দিল। বলাটা আমার ভুল, আটকে দিল থেকে আজকে মোহামেডানের জেতা ম্যাচ ছিল, জেতা ম্যাচ কিন্তু মোহামেডান যদি আরও গোল করতে পারতো ম্যাচ জিতে যেত। গোয়ার মতন দলকে মোহামেডান কিন্তু 22টা শট করে দিয়ে চলে গেছে মোহামেডান, 7টা শট অন টার্গেট, আর গোয়া কিন্তু মাত্র 11টা শট করেছে, 4টে শট অন টার্গেট। বারবারই কিন্তু আজকে কাট্টিমণিকে বিজি থাকতে হয়েছে যেভাবে মোহামেডানের প্লেয়াররা অ্যাটাক করেছে। তো ফ্র্যাঙ্কা কিন্তু দারুণ একটা শট মেরেছিল, তো সেক্ষেত্রে কিন্তু কাট্টিমণি ভালো সেভ করেছে। পরপর প্রচুর সুযোগ এসেছে, এবং ফ্র্যাঙ্কা যে একজন দারুণ মাপের প্লেয়ার, সে যখন উইংয়ে খেলে আরও বেশি ডেঞ্জার ক্রিয়েট করতে পারে, আমরা বারবারই বলছিলাম। তো সেই ফ্র্যাঙ্কা যখনই উইংয়ে বল ধরেছে ডিফেন্সকে পুরো নড়িয়ে ছেড়ে দিয়েছে গোয়ার। তো সেরকমভাবেই কিন্তু প্রচুর অ্যাটাক করে গেছে, এবং তাদের অ্যাটাক থেকে কিন্তু পেনাল্টি আদায় করে নিয়েছিল। যে ব্রাজিলিয়ান এবং আর্জেন্টিনা জুটির কথা আমরা বলে আসছিলাম, যে অ্যালেক্সিস গোমেজের সঙ্গে ফ্র্যাঙ্কার জুটি, তো সেই জুটি মিলেই কিন্তু পেনাল্টি আদায় করে, এবং সেখান থেকে কিন্তু প্রথম আইএসএলের ইতিহাসে মোহামেডানের হয়ে প্রথম গোলটা কিন্তু পেনাল্টি থেকে করেছে অ্যালেক্সিস গোমেজ। কি সুন্দর মাথা ঠান্ডা করে অ্যালেক্সিস ফিনিশ করে দলকে লিড এনে দেয়। এরপরও কিন্তু প্রচুর সুযোগ তৈরি করেছিল মোহামেডান, ফিনিশিং আজকে খুব একটা ভালো হয়নি, কারণ অন্তত 2 থেকে 3টে গোল হয়ে যেতে পারতো। তো যাই হোক, না গোল হলেও যে খেলাটা ভাই খেলছে, দুটো ম্যাচে মন জয় করে নিয়েছে। অ্যালেক্সিস গোমেজের কথাই বলো, আজকে ফ্র্যাঙ্কার কথা বলো, অ্যালেক্সিসও আজকে ভালো খেলেছে। দুটো উইং ব্যাক যারা ডিফেন্স করছে, প্রত্যেকটা প্লেয়ার টপ ক্লাস খেলেছে। আর শেষের দিকে এসে আর্মান্দো সাদিকু সে কিন্তু হেড দিয়ে গোল করে যা হোক করে গোয়াকে অন্তত একটা পয়েন্ট পাইয়েছে, তা না হলে কিন্তু আজকে ভাই গোয়ার হারা ম্যাচ ছিল। সেখান থেকে গোয়া একটা পয়েন্ট পেয়ে গেল, এবং গোয়া দলটাকে দেখে খুব একটা যে খুব ভালো তারা দল গঠন করেছে মনে হচ্ছে না, একটা সাধারণ মানের দল লাগছে। তার থেকে মোহামেডান আজকে যা খেলেছে ভাই টপ ক্লাস খেলেছে। এই মোহামেডান কিন্তু নিঃসন্দেহে বলতে গেলে সারা সিজনে দারুণ ফুটবল উপহার দেবে, সেটা আশা করা যায়। এর পরবর্তী সময় আরও একজন বিদেশি এসে গেলে অসাধারণ পারফরমেন্স করবে কিন্তু এই মোহামেডান। তো এর সাথে সাথে যদি আমরা
একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি। তো ইস্টবেঙ্গলের ডিমি সে কিন্তু এবার কেরালা ম্যাচ থেকেই জ্বলে ওঠার জন্য রীতিমতন একদম প্রস্তুত রয়েছে। আজকেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু মন্তব্য করেছে এবং এই ম্যাচ থেকেই সে জ্বলে উঠতে চায়, কারণ কেরালা দলের হয়ে এতদিন খেলেছে সে এবং সেখানে ভালো পারফরমেন্স করেছে। এবার সেই কেরালা থেকেই কিন্তু তার টপ ক্লাস পারফরমেন্সটা কিন্তু সে তুলে ধরতে চায়। সাথে জিকসান সেও কিন্তু চাইছে যে এই ম্যাচটা জিততে, 3 পয়েন্ট চায়। এবং রিজার্ভ টিমে যে সমস্ত প্লেয়াররা কালকে সিএফএল খেলেছে সমস্ত প্লেয়াররা কিন্তু আজকে কেরালায় গিয়ে ট্রেনিং সেশনে যুক্ত হয়ে গেছে। তো যেই জিনিসটা আজকে সকালের ভিডিওতেই বলছিলাম যে কার্লোসের উপর শুধুমুধু চাপ দেওয়া হচ্ছে বাইরে থেকে, যে প্লেয়ারদের বেশিরভাগ করে বেশি করে প্র্যাকটিস করানো, সেরকম কিচ্ছু নয়। প্লেয়ারদের সিনিয়র দলের প্লেয়ার তারা রিজার্ভ টিমে খেলছে, এটাই অনেক। তো সেক্ষেত্রে সমস্ত প্লেয়ার যারা কালকে সিএফএল খেলেছে তারাও চলে গেছে, আজকে ভালো প্র্যাকটিস হয়েছে। তো কালকে একটা হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু আমরা দেখতে পাবো, সেই ম্যাচের দিকে নজর থাকবে। তো আজকে মোহামেডানের খেলায় কিন্তু আমি খুবই খুশি, 3 পয়েন্ট এলে আরও অনেক বেশি খুশি হতাম। তো মোহামেডান সমর্থকরা তোমরা কতটা খুশি দলের পারফরমেন্স নিয়ে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে সকলে একটুখানি লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।